ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে। আজ পাঠ করব কেমনই ভুলি করুণা তার। লিখেছেন কেশবচন্দ্র নাগ মহাশয়। আমার মেজ বৌদি তরুবালা স্বপ্নে মায়ের কাছে মন্ত্র দীক্ষা পান। জিতু দাদাকে অর্থাৎ স্বামী বিশুদ্ধানন্দ পূর্বাশ্রমে আমাদের গ্রাম হুগলি জেলার গুড়াপে আমাদের প্রতিবেশী জিতেন্দ্রনাথ রায়। এই কথা বলাতে তিনি বললেন, শ্রীমা উদ্বোধনে আছেন, মায়ের কাছে গিয়ে বৌদি যেন স্বপ্নের কথা জানান। 1916 খ্রিস্টাব্দ। তখন আমার বয়স 17-18 বছর। একদিন সকালে ট্রেনে বৌদিকে নিয়ে দেশের বাড়ি গুড়াপ থেকে কলকাতা এলাম। উদ্বোধনে যখন পৌঁছলাম তখন দুপুর হয়েছে, ঘণ্টা পড়েছে, সবাই প্রসাদ পেতে বসেছেন। আমি ও আমার মেজ বৌদি শারদানন্দজির অফিস ঘরে বসলাম। ইতিমধ্যে কেউ ওপরে খবর দিয়েছে দুজন ভক্ত এসেছে। ওপর থেকে খুব জোরে মহিলা কণ্ঠে হাঁক এলো, কে গো? শারদানন্দজি বললেন, গুড়াপ থেকে একটি ছেলে ও একজন মহিলা এসেছেন, মাকে প্রণাম করতে চান। পরে জানলাম যিনি হাঁক দিচ্ছিলেন তিনি গোলাপ মা। পরে দেখেছি গোলাপ মা খুব জোরে কথা বলতেন, কিন্তু যোগীন মা ধীরে। শুনলাম মা বলে দিয়েছেন আগে ওরা প্রসাদ পেয়ে নিক, তারপর দেখা করবে। প্রসাদ পেলাম, কিন্তু মায়ের দর্শন হলো না। মেজ বৌদি মাকে তার স্বপ্নের কথা বললেন। মা তার সব কথা শুনে তাকে সেদিন দীক্ষা দিলেন। জিতু দাদাকে সব জানালাম। তিনি আমাকে নির্দেশ দিলেন কথামৃত পড়তে আর ঠাকুরকে আদর্শ হিসেবে সামনে রাখতে। তারপর বেশ কয়েক বছর কেটে গেছে। ততদিনে কিষানগঞ্জে কিছুদিন মাস্টারি করে বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে মাস্টারি করছি। 1919 খ্রিস্টাব্দের জানুয়ারি। কি একটা যোগাযোগ হওয়াতে কলকাতা এলাম। শুনলাম মা উদ্বোধনে আছেন, দেখা করতে ছুটলাম। তার আগে বলরাম মন্দিরে স্বামী তুরিয়ানন্দজির সঙ্গে দেখা। বললাম মায়ের কাছে দীক্ষা নেব। তিনি বললেন, খুব ভালো কথা, মহাভাগ্যবান তুমি। উদ্বোধনে মায়ের দর্শন হতে মাকে বললাম দীক্ষা নেবার আকাঙ্ক্ষার কথা। মা দয়া করে মহামন্ত্র দিলেন। দিলেন একটি রুদ্রাক্ষের জপমালা। মা সেটি জপ করে দিয়েছিলেন। এই মালাটি একবার ট্রেনে আসার সময় হারাই, কিন্তু আশ্চর্যজনকভাবে ওটি আবার পেয়ে যাই। যাক সেসব কথা। 1942 খ্রিস্টাব্দ। প্রচণ্ড অসুখে পড়লাম। দেশের বাড়ি গুড়াপে এলাম। বাড়িতে সবাই খুব চিন্তায় পড়লেন। গুড়াপে তখন একজন ভালো ডাক্তার এসেছিলেন। তিনিই দেখছিলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। রোগ ক্রমে বেড়েই যেতে লাগলো। পরিজনেরা ভয় পেলেন। বাঁচার আশা ক্ষীণ হয়ে এলো। তবে চিকিৎসার কোনো ত্রুটি ছিল না। ক্রমে ভীষণ শ্বাসকষ্ট শুরু হলো। ডাক্তার বললেন অক্সিজেন সিলিন্ডার লাগবে। বাড়ি থেকে কে যেন বর্ধমান গেল অক্সিজেন সিলিন্ডার আনতে। সেই রাতটা আমার স্পষ্ট মনে আছে। কষ্টটা যেন দ্বিগুণ হয়ে গেছে। বুঝিবা শেষ রাত। বাড়িতে কারো চোখে ঘুম নেই। হঠাৎ মায়ের কথা মনে পড়ল। মাকে অসুস্থ অবস্থায় সেবা করেছিলেন মা কালী স্বয়ং। আমার এই দুঃসময়ে
মা কি আমায় বাঁচাবেন না? বারবার শুধু তার কথা ভাবছি, তাকে ডাকছি। হাত পা নাড়ার ক্ষমতা নেই, শুধু কাঁদছি আর কাঁদছি। এমন সময় ঘটনাটা ঘটল। হঠাৎ স্পষ্ট দেখলাম মায়ের মতো কে যেন একজন আমার মাথার কাছে এসে দাঁড়ালেন। হ্যাঁ, মাই তো। সেই মুখ, সেই চোখ, সেই সরু লালপাড় শাড়ি, দু চোখে করুণা যে ঝরে পড়ছে। মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। ওহ, সে কি সুখ স্পর্শ! মনে হচ্ছিল আমি সেরে যাচ্ছি। আমি হাত পা নাড়তে পারছি, হয়তো কথাও বলতে পারবো। মা আমাকে সাদা একটি গুলি, অনেকটা ন্যাপথলিনের মতো খাইয়ে দিলেন। গুলিটা যত গলা দিয়ে নামছে, ততই আমার মনে হচ্ছে আমার সমস্ত রোগ যন্ত্রণা নিয়ে সেই গুলি যেন শরীরে মিশে যাচ্ছে। তারপর কখন ঘুমিয়ে পড়েছি কোনো খেয়াল নেই। ভোরবেলা ঘুম ভাঙল, মনে হলো আমার শরীরে কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো রোগ নেই। আমি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। নিজেই এতদিন পর বিছানা ছেড়ে উঠলাম। সবাইকে অবাক করে হাঁটলাম। সকালে ডাক্তার এলেন। খুব জোরের সাথেই বললাম, ডাক্তারবাবু, আমি সেরে গেছি, আমি ভালো হয়ে গেছি। ডাক্তার অবাক, বললেন, ভগবানই তোমাকে বাঁচিয়েছেন। অক্সিজেন সিলিন্ডার ফেরত গেল। আমি ক্রমেই সুস্থ হয়ে উঠলাম। সুস্থ হয়ে উঠলাম নয়, আমি দ্বিতীয়বার জীবন পেলাম। আমার জীবনদাত্রী মা। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। কেশবচন্দ্র নাগ মহাশয় রচিত কেমনে ভুলি করুণা তার।